ঢাকা টিএসসির মোড়ে এই মাইক্রোবাসের ধ্বংসস্তূপটি আমরা সবাই দেখি, কিন্তু এর পেছনের গল্পটি কতজনের জানা? চলুন জেনে নেই সেই মর্মান্তিক কাহিনী। 21 বছরের তরুণী ক্যাথরিন বাংলাদেশে এসেছিলেন নিজের পিএইচডি ডিগ্রির একটা কোর্স করার জন্য। বাবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, তিনি নিজেও চেয়েছিলেন শিক্ষক হতে। সে বিষয়ে ক্যাথরিন পড়েছিলেন, সেটার নাম ডেভেলপমেন্ট ইকোনমি। 1 বছরের জন্য উন্নয়নশীল কোনো দেশের বিশ্ববিদ্যালয়ে গিয়ে থিসিস করতে হবে সে দেশের অর্থনৈতিক অবস্থা এবং গতি প্রকৃতি নিয়ে। ক্যাথরিন বেছে নিলেন বাংলাদেশকে। 1986 সালে ঢাকার বিমানে চড়ার মুহূর্তে ক্যাথরিনের কল্পনাতেও ছিল না যেখানে তিনি যাচ্ছেন সেই দেশ, সে দেশের মানুষজনের সাথে তার একটা আত্মার সম্পর্ক তৈরি হয়ে যাবে। মায়ার বন্ধনটা তিনি কাটাতে পারবেন না কখনো। বাংলাদেশে আসার পরে ঘটনাক্রমে আহমেদ সফার সঙ্গে পরিচয় হলো ক্যাথরিনের। স্পষ্টভাষী এবং প্রখর বুদ্ধিমত্তার এই মানুষটির বাগ্মিতায় ক্যাথরিন মুগ্ধ। সফার বাসাটাকে আশেপাশের লোকজন বলতো পাগলের আড্ডা, কারণ সারাদিন সেখানে নানা কিসিমের লোকজন আসছে, সেখানে খাওয়া দাওয়া হচ্ছে, তর্ক জমছে, আড্ডা বাড়ছে। সেই পাগলের আড্ডার নিয়মিত সদস্য হয়ে উঠলেন ক্যাথরিন। ক্যাথরিনের জন্ম আর বেড়ে ওঠা আমেরিকার শিকাগোতে। তার পরিবারটা ভীষণ বনেদি, অজস্র ইতিহাস আর ঐতিহ্য জড়িয়ে আছে তাদের পরিবারের সঙ্গে। ক্যাথরিনের দাদার বাবা ছিলেন বিখ্যাত আর্কিওলজিস্ট। পেরুর ইনকা সভ্যতার অজস্র নিদর্শন আবিষ্কার করেছিলেন তিনি। অভিযান চালিয়েছিলেন অ্যামাজনের গহীন রেইন ফরেস্টে। ইন্ডিয়ানা জোন্স নামের সিনেমাও বানানো হয়েছে তার জীবন কাহিনী অবলম্বনে। পরিবারের সদস্যরা সবাই ছিলেন ভীষণ উচ্চ শিক্ষিত, কেউ প্রফেসর, কেউ বিজ্ঞানী, কেউ বা ডাক্তার, কেউ আবার আবিষ্কার আর গবেষণায় মত্ত। ক্যাথরিন জানতেন তাকেও পড়ালেখাতেই মন দিতে হবে, সেভাবে তিনি এগিয়ে যাচ্ছিলেন। মিশনে বাদ সাধলেও তার বাংলাদেশের অধ্যায়। আহমেদ সফা একদিন ক্যাথরিনকে পরিচয় করিয়ে দিলেন লম্বাটে এক যুবকের সঙ্গে। বললেন, ক্যাথরিন, মিট মাই ফ্রেন্ড তারেক, হি ইজ এ ফিল্ম মেকার, নাইস টু মিট ইউ বলে হাত মেলালেন ক্যাথরিন। সেদিন ভাবতেও পারেননি তারেক মাসুদ নামের এই মানুষটার সাথে তার জীবনের গল্পটা জড়িয়ে যাবে ওতপ্রোতভাবে। 7 সাগর 13 নদীর এপারে এক অজানা তরুণকে তিনি ভালোবেসে ফেলবেন, হৃদয়ের সবটুকু অনুভূতি উজাড় করে দিয়ে। ছোটবেলা থেকেই চিত্রাঙ্গনের প্রতি ক্যাথরিনের ঝোঁক ছিল, নিজেও আঁকাআঁকি করতেন। তারেক মাসুদ তখন কিংবদন্তি চিত্রশিল্পী এস.এম. সুলতানের উপর একটা ডকুমেন্টারি বানাচ্ছেন, নাম আদম সুরত। সেটার কাজের জন্য আজ ঢাকা, কাল নড়াইল দৌড়ে বেড়াচ্ছেন তারেক মাসুদ। ঢাকায় এলে তার সঙ্গে দেখা হয় ক্যাথরিনের। রাত বাড়ে, আড্ডা জমে। তারেক মাসুদ খুব ভালো রান্না করতে পারেন, তার হাতের রান্না খেয়ে ক্যাথরিনের মুগ্ধতা বাড়ে। আহমেদ সফা খানিকটা টের পান সেটা। এটা সেটা অজুহাত দিয়ে তিনি উঠে যান আড্ডা থেকে। দুজনকে সুযোগ দেন নিজেদের জেনে নেওয়ার আর বুঝে নেওয়ার। তবে সংস্কৃতি আলাদা হবার কারণেই কিনা সফা উঠে গেলে দুজনেই একটু আড়ষ্ট হয়ে যান। আহমেদ সফার নজর এড়ালো না সেটাও। তিনি দুজনের সাথেই মজা করেন। ক্যাথরিনকে বলেন, ডু ইউ নো তারেক রিয়েলি লাইকস ইউ। আর তারেক মাসুদকে বলেন, ক্যাথরিন তো তোমার প্রেমে হাবুডুবু খাইতেছে মিয়া, কি জাদু করলা। লজ্জা পেয়ে দুজনই প্রসঙ্গটা সন্তর্পণে এড়িয়ে যান। সফা একদিন ক্যাথরিনকে প্রস্তাব দিলেন, আর্টের প্রতি তোমার এত আগ্রহ, তুমি তো তারেকের ডকুমেন্টারিতে কাজ করতে পারো। ক্যাথরিন আকাশ থেকে পড়লেন। ফিল্ম নিয়ে তার কোনো জানাশোনা নেই, আগ্রহ নেই খুব একটা। তারেকের মুখে এস.এম. সুলতানের বৈচিত্র্যময় জীবনের গল্প শুনতে ভালো লাগে তার সত্যি, কিন্তু এই প্রজেক্টে কিভাবে অবদান রাখবেন তিনি? উত্তর দিলেন তারেকই। বললেন, আমাদের তো এডিটিং শুরু হয়েছে, তুমি চাইলে সাবটাইটেলের কাজে আমাকে সাহায্য করতে পারো। ক্যাথরিন সানন্দে রাজি হলেন। শুরু হলো অন্যরকম একটা দুনিয়ায় ক্যাথরিনের পথ চলা। আদম সুরতের কাজ করতে করতেই কখন যে ফিল্ম আর তারেক দুটোর প্রেমেই পড়েছেন সেটা জানেন না ক্যাথরিন। ভনিতা না করে তারেককে খুলে বললেন সে সবটা। আর তারেক জানালেন ক্যাথরিনকেও তিনি বন্ধুর চেয়ে বেশি কিছু ভাবেন। প্রণয়ের সূত্রপাত হলো দুজনের মধ্যে, তবে সেটা পরিণয়ে গড়ালো খুব অদ্ভুত ভাবেই। 1988 সালের কথা। ক্যাথরিন বাংলাদেশে এসেছেন 2 বছর হয়ে গেছে তখন। এত সব কাণ্ডের মধ্যে ক্যাথরিনের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল 2 বার। প্রতিবারই রিনিউ করানো হয়েছে। তৃতীয়বার আর অনুমতি মিলল না, কারণ বিশ্ববিদ্যালয়ে ক্লাস করেন না ক্যাথরিন, সেখান থেকে ছাড়পত্র মিলল না। উদ্দেশ্য ছাড়া অকারণে তো অন্য একটা দেশে পড়ে থাকতে পারবে না কেউই। উপায়ন্ত না দেখে তারেক বললেন, তোমার যদি কোনো আপত্তি না থাকে চলো আমরা বিয়ে করে ফেলি, তাহলে ভিসা পাসপোর্টের ঝামেলায় আর যেতে হবে না। আমার স্ত্রী হিসেবে বৈধভাবেই তুমি বাংলাদেশে থাকতে পারবে। ক্যাথরিন রাজি হলেন এক কথায়, পরিবারের কাউকে জানালেন না। 1-2
দুপুরে রিকশায় চড়ে চলে গেলেন পল্টনের এক ম্যারেজ রেজিস্টার অফিসে কোর্ট ম্যারেজ করতে। আর সেখানে গিয়ে শুনলেন বিয়ে করতে ছবি লাগবে। বের হয়ে স্টুডিও খুঁজে বের করলেন, ছবি তুলে সেগুলো ওয়াশ করে ফিরতে ফিরতে বিকেল গড়িয়ে গেল। কোনো আয়োজন ছিল না, পরিকল্পনাতেও ছিল না, এক কাপ চাও খাওয়াতে পারেননি সেদিন কাউকে। এমনই অনাড়ম্বর একটা অবস্থা ছিল। বিয়ের কথা বাড়িতে জানাননি তারেক মাসুদও। ক্যাথরিন পরে চিঠি লিখে পরিবারকে জানিয়েছেন বিয়ের কথা। তারেক মাসুদের পরিবারের জানানোর পরে তারা মন খারাপ করেছে, তবে সময় গড়ানোর সাথে সাথে মেনেও নিয়েছে সবকিছু। পরের 2 যুগ এই দম্পতি হাতে হাত ধরে ছুটে বেরিয়েছেন গোটা দেশ জুড়ে। ডকুমেন্টারি বানিয়েছেন, সিনেমা বানিয়েছেন, গল্পের জন্য শুটিং স্পট খোঁজার জন্য ঘুরেছেন টেকনাফ থেকে তেতুলিয়া। আর ধীরে ধীরে সিনেমা জিনিসটা কি বুঝতে শিখেছেন ক্যাথরিন। পরিচয় হয়েছে তারেকের অন্যান্য নির্মাতা এবং কলা কৌশলীদের বন্ধুদের সঙ্গে। যোগাযোগের প্রয়োজনে নিজ তাগিদেই বাংলা ভাষাটা রপ্ত করেছেন ক্যাথরিন, যাতে তার সঙ্গে কথা বলতে গিয়ে কেউ বিড়ম্বনায় না পড়ে। শীতের দেশের মানুষ তিনি, ঢাকায় গরমে হাঁসফাঁস করতেন। তার উপর শুটিং এর কাজে তাকে ছুটতে হতো তপ্ত রোদের মধ্যে গ্রামে গঞ্জে। কোনোদিন এক বিন্দু অভিযোগ করেননি তিনি, মানিয়ে নিয়েছেন সব। একটা ইন্টারভিউতে ক্যাথরিনকে প্রশ্ন করা হয়েছিল, এই যে এমন দূরদেশে পড়ে আছেন, মা বাবা ভাইকে ছেড়ে, পরিবেশ, আবহাওয়া, খাবার, ভাষা সবই তো অচেনা প্রায়, খারাপ লাগে না? ক্যাথরিন চট জলদি জবাব দিয়েছিলেন, খারাপ লাগবে কেন? আমি তো আমার ভালোবাসার মানুষটার সাথে আছি। এদেশের কত মানুষ বিদেশে কাজ করে একা থাকে, 5-7 বছরে একবার দেশে আসে, তাদের বাবা মা স্ত্রী সন্তান সবই এখানে থাকে, তবুও তারা থাকছেন না বিদেশে। আমি তো তাদের চেয়ে ভালো আছি, আমার স্বামী আমার পাশে আছে, চাইলে আমি আমেরিকায় যেতে পারছি আমার বাবা মায়ের কাছে, খারাপ থাকার কোনো কারণ নেই। ক্যাথরিন মুক্তিযুদ্ধের ব্যাপারে কিছুই জানতেন না। তারেক মাসুদের সঙ্গে পরিচয়ের পরেই বাঙালির স্বাধীনতা সংগ্রামের এই গৌরবের অধ্যায়টা সম্পর্কে জেনেছেন তিনি। মুক্তিযুদ্ধের সময় তারেক মাসুদের বয়স ছিল কম, যুদ্ধে অংশ নিতে পারেননি তিনি পরিণত বয়সে, তাই তিনি ক্যামেরা নিয়ে যুদ্ধ করেছেন। মুক্তিযুদ্ধকে নিজের আঙ্গিকে ফুটিয়ে তুলেছেন সেলুলয়েডে। তারেকের সঙ্গে থাকতে থাকতে মুক্তির গান, মুক্তির কথা বা মাটির ময়নার কাজ করতে করতে মুক্তিযুদ্ধ বড্ড আপন হয়ে গেছে ক্যাথরিনেরও।